ও আয় রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে, ঢ্যাঙ্কুড় বাদ্যি বেজেছে। হ্যাঁ, পুজোর গন্ধ যেই এসে গেল, বাঙালির মন নেচে উঠল। সেই 1 বছর পরে আবার মা এসেছেন। আবার হৈ হৈ করে ঠাকুর দেখতে যাওয়া, প্যান্ডেলে ঘুরে ঘুরে সারা রাত ধরে, কখনো ভোরবেলা গিয়ে সারা দিন ধরে বাইরে খাওয়া দাওয়া, হুল্লোড়, মজা, নতুন জামা কাপড়, এইসব মিলিয়েই হলো বাঙালির দুর্গাপুজো। আর পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ উৎসব এই দুর্গাপুজো, যা বাঙালির অলংকার, আমাদের অহংকার। বন্ধুরা সবাই মিলে এক জায়গায় বসে পুজোর পুরো প্ল্যান করে নেওয়া, কোন কোন ঠাকুর দেখা হবে, উত্তরে কবে যাওয়া হবে, দক্ষিণে কবে যাওয়া হবে, মধ্য কলকাতায় কবে যাওয়া হবে, এই সব মিলিয়ে একটা দারুণ জমজমাট ব্যাপার। এই যে এখন আমরা এই শ্রীভূমির ঠাকুর দেখতে এসেছি। দুর্গাপুজোয় ঠাকুর দেখবো না এটা তো হয় না, এখনও সেই ভিড় হয়নি, সেই জন্য আমরা আজকে একটু আগেই চলে এসেছি। এবং প্রকৃতির ভ্রুকুটি তো রয়েইছে, তো জানি না কি হবে, ফাইনালি দেখা যাক। চলুন আমাদের সঙ্গে শ্রীভূমি দর্শন। আর কলকাতায় যে কটি তথাকথিত হেভিওয়েট পুজো হয়, তার মধ্যে অন্যতম হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। হ্যাঁ, বিগত প্রায় 10 বছর আমি বলবো, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তার অনবদ্য কিছু সৃষ্টিতে নজর কেড়েছে। সকলের ফোকাস এখন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে থাকে। প্রতি বছর তারা কি তৈরি করবে, কি দিয়ে তারা চমক নিয়ে আসবে। শ্রীভূমি দুর্গাপুজো মূলত শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দ্বারা আয়োজিত একটি সুপরিচিত এবং জনপ্রিয় পুজো, যা 1969 সাল থেকে কলকাতায় অনুষ্ঠিত হয়ে আসছে। এর কোনো ঐতিহাসিক প্রেক্ষাপট নেই, বরং এটি একটি সমসাময়িক পুজো, যা মূলত প্রতি বছর থিম ভিত্তিক মণ্ডপ তৈরির জন্য বিখ্যাত। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে পৌঁছতে গেলে আপনি যদি এয়ারপোর্টের দিক থেকে আসেন, তাহলে যে কোনো বাস ধরে আপনাকে পৌঁছতে হবে শ্রীভূমি। তবে শ্রীভূমিতে নামলে চলবে না, আপনাকে নামতে হবে শ্রীভূমির আগের স্টপেজ লেক টাউনে। আবার যদি আপনি বিধাননগর বা শিয়ালদা হয়ে আসেন, তাহলে শিয়ালদা থেকে আপনাকে বিধাননগর আসতে হবে ট্রেনে। ওখান থেকে আপনি কোনো অটো বা কোনো বাস ধরে শ্রীভূমিতে আসতে পারেন। সেক্ষেত্রেও আপনাকে শ্রীভূমির পরের স্টপেজ তাহলে লেক টাউন নামতে হবে, কারণ এই লেক টাউন থেকেই শুরু হয়ে যায় লাইন। এবারের শ্রীভূমির যে থিম, সেটা হলো আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। হ্যাঁ, মন্দিরটা দেখে বা বলা যেতে পারে প্যান্ডেলটি দেখে মনে হলো যেন সত্যি এক টুকরো আমেরিকার স্বামীনারায়ণ মন্দির উঠে এসেছে এই শ্রীভূমির বুকে। সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হলো মানুষের উন্মাদনা। প্রতি বছর যখন পুজো আসে, তখন কত মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন। হ্যাঁ, সত্যিই তাই, সব রকম সুবিধে অসুবিধে, দুর্যোগ, এই সব কিছুকে উপেক্ষা করে এই মানুষের ঢল নেমে পড়ে। এই হচ্ছে বাঙালির উন্মাদনা। অনেকে বলবে বাঙালি হুজুগে, কিন্তু তাই হই না। এটাই আমাদের স্বাতন্ত্র্য। আমরা যে কোনো একটা সৃষ্টিকে সত্যি সত্যি মর্যাদা দিতে জানি, আমরা একটা সৃষ্টিকে ভালোবাসতে জানি, সেটার জন্য আমরা সত্যি উন্মাদনা দেখাই। এটাই আমাদের স্বাতন্ত্র্য। প্যান্ডেলের সূক্ষ্ম কারুকাজ কিন্তু চোখে পড়ার মতন। সত্যি দেখলে অবাক হতে হয় যে কত সময় দিয়ে, কত যত্ন করে এই মন্দিরটি বা এই প্যান্ডেলটি নির্মাণ করা হয়েছে, যেখানে প্রতিটি কারুকাজ কি অদ্ভুতভাবে ফুটিয়ে তোলা হয়েছে হুবহু সেই অরিজিনাল মন্দিরের আদলে।
শ্রীভূমির শুধু যে প্যান্ডেলের ঔজ্জ্বল্য আছে তাই নয়, এখানে যে প্রতিমা নির্মাণ করা হয় সেই প্রতিমাও অনন্যা। কী তার রূপ, কী তার লাবণ্য, কী ঔজ্জ্বল্য! এই প্রতিমা নির্মাণ করেছেন প্রদীপ রুদ্রপাল, যিনি কলকাতার অন্যতম মৃৎশিল্পী। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দেখে ফিরে আসার সময় আরও একটি ছোট প্রতিমা দেখে আসলাম। এটিও খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে।